ইসলামের বিরুদ্ধে যে স্লোগানটা পরিচালনা করা হয় যে মানব ধর্ম বড় ধর্ম, মানুষের ধর্ম বড় ধর্ম, আপনাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে। অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী যে মানুষ হিসেবে একজন মানুষকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীতে আর কোনো তন্ত্র মন্ত্র, আর কোনো বিধান, আর কোনো মতবাদ একজন মানুষকে মানুষ হিসেবে অতটা সম্মান দিতে পারেনি। আজকের যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছে তাদের নিকটে মানুষের রক্তের মূল্য আছে, তাদের নিকটে মানুষের ধন সম্পদের মূল্য আছে, কিন্তু তাদের নিকটে মানুষের সম্মানের মূল্য নাই। তাদের নিকটে মানুষের সম্মান হানি করতে পারা হচ্ছে অধিকার চর্চা, বাক স্বাধীনতার চর্চার অপর নাম। যেই বাক স্বাধীনতা দিয়ে তারা কি করে? মানুষের সম্মান হানি করে, মানুষের সম্মান নষ্ট করে। অথচ ইসলাম একজন মানুষকে সম্মান দিতে 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 মানুষের রক্ত জানের নিরাপত্তা তো দিয়েছেই, মানুষের ধন সম্পদের নিরাপত্তা তো দিয়েছেই। পৃথিবীর একমাত্র ধর্ম, একমাত্র বিধান যে মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে, মানুষের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। কেউ কারো বিরুদ্ধে গীবত করতে পাবে না। বাক স্বাধীনতার নামে পেপার পত্রিকায় একজন আরেকজনের বিরুদ্ধে লিখতে পারবে না। কেউ কারো বিরুদ্ধে অপবাদ দিতে পারবে না। অপবাদ দিলে তার কঠিন থেকে কঠিন শাস্তি আছে। তাহলে একজন মানুষকে মানুষ হিসেবে সম্মানের একটা ছোট্ট উদাহরণ দিলাম। কেন ইসলাম কোন লিঙ্কের ভিত্তিতে, কোন জিনিসটার উপর ভিত্তি করে একজন মানুষকে এত সম্মান দিতে চাচ্ছে, কিসের উপর ভিত্তি করে? এই থিওরিটাও ইসলামের যত শক্তিশালী, যারা নাস্তিক, যারা ডারউইনের থিওরিতে বিশ্বাস করে, তাদের নিকটে এটা অত মজবুত নয়। তারা মানুষকে অপমান করতে 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 মানুষকে বানরের পর্যায়ে নিয়ে চলে গেছে। যে মানুষের উৎপত্তি কি থেকে? বানর থেকে। এটা কি মানুষের জন্য সম্মানের না অপমানের? অপমানের। তাহলে ইসলাম একজন মানুষকে মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ভিত্তি স্থাপন করেছে সেটা হচ্ছে সাদা হোক কালো হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক ইহুদি হোক, বাংলাদেশি হোক পাকিস্তানি হোক, সৈয়দ হোক পাঠান হোক, আমেরিকান হোক রাশিয়ান হোক, ইসরায়েলি হোক, যেই হোক, ব্রাহ্মণ্যবাদী হোক আর সাম্রাজ্যবাদী হোক আর জায়নিস্ট হোক, সকলেই আবনা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সাথে, তার নাসলের সাথে মানুষকে, সারা পৃথিবীর সকল মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে ইসলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিটাই পবিত্র কোরআন এবং হাদিসে এত সম্মানের সাথে বর্ণনা হয়েছে, এত মর্যাদার সাথে বর্ণনা হয়েছে, এত স্পষ্ট, এত সম্মান, এত মর্যাদা দিয়ে বর্ণনা হয়েছে যে কোনো হিন্দুও গর্ব করতে পারে যে সে আদমের সন্তান। কিন্তু হিন্দু ধর্মের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাস দিয়ে সে একজন মানুষ হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারে বা আরেকজন মানুষকে গর্ব দিতে পারে, নাই। যারা ডারউইনের থিওরিতে বিশ্বাসী তাদের কাছে মানুষের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাস দিয়ে তারা মানুষকে সম্মান দিতে পারে, নিজেকে সম্মান দিতে পারে, অন্য মানুষকে সম্মান দিতে পারে। কিন্তু ইসলামের কাছে এত সম্মানের ইতিহাস আছে যে একজন হিন্দু যদি এই ইতিহাস পড়ে সে গর্ববোধ করতে পারে যে সে কার সন্তান? আদমের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে উচ্চ মর্যাদা মণ্ডিত করেছি, অতি সম্মানিত করেছি। কিভাবে? ওয়াফাদ্দালনাহুম, আদমের সন্তানকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। মিম্মান খালাকনা, আমরা তথা আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টি জীবের উপরে কাকে সম্মান দিয়েছি? আদম এবং আদমের সন্তানদেরকে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সম্মান একজন ইহুদির জন্য কি হতে পারে? এর চেয়ে বড় সম্মান একজন হিন্দুর জন্য কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ আসমান এবং জমিন এবং তার অভ্যন্তরে যা কিছু আছে, যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে সম্মান আল্লাহ দিয়েছেন আদমের সন্তানকে। আর এই সম্মানের প্রমাণ স্বরূপ আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিয়ে নিয়েছেন, যে ইতিহাস, যে ঘটনা সারা কোরআনে বর্ণিত হয়েছে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আর যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, এই ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, এটা আদমের সম্মান। সারা পৃথিবীর সকল সৃষ্টি জীবের উপর আদমের সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সম্মান আর কি দিয়ে নিশ্চিত করেছেন? সাখখারনা লাহুম, আদম সন্তানের অধীনস্থ করে দিয়েছেন, চাকর বানিয়ে দিয়েছেন, গোলাম বানিয়ে দিয়েছেন, খাদেম বানিয়ে দিয়েছেন। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুকে আল্লাহ আদম সন্তানের খাদেম বানিয়ে দিয়েছেন। এই জমিন ফল ফলাদি উৎপন্ন করে কার জন্য? আদম সন্তানের জন্য। এই গাছপালা তৈরি হয়েছে কার জন্য? আদম সন্তানের জন্য। এই আসমান বৃষ্টি বর্ষণ করে কার জন্য? আদম সন্তানের জন্য। যত চতুষ্পদ জন্তু আছে, সব চতুষ্পদ জীবজন্তু জানোয়ার সৃষ্টি করা হয়েছে কার খেদমতের জন্য? আদমের খেদমতের জন্য। এই জন্য যানবাহনে চড়লে কি দোয়া পড়তে হয়? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওই আল্লাহর, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যেই সত্তা এই বাহনকে, একটা উট 100 জন মানুষকেও পরাজিত করতে পারে, একটা হাতি 500 জন মানুষকেও পরাজিত করতে পারে। অত শক্তিশালী হাতিকে আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন, অত শক্তিশালী উটকে আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন, মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য। এটা হচ্ছে আদম সন্তানের সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করছে। তাহলে যেই লিঙ্কের মাধ্যমে, যেই জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ পৃথিবীর মানুষকে সম্মান দিয়েছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ওর চাইতে উন্নত মানের সম্মান, ওর চাইতে ভালো সম্মান, ওর চাইতে শ্রেষ্ঠ সম্মান পৃথিবীর আর কেউ দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলও মানুষকে মানুষ হিসেবে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছেন। কেননা তিনিও প্রেরিত হয়েছিলেন রাহমাতুল লিল আলামিন। শুধু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? শুধু আরবের নবী? শুধু কুরাইশ বংশের নবী? মক্কাবাসীর নবী? শুধু যতদিন জীবিত ছিলেন ততদিনের জন্য নবী? না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য নবী। এবং পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য। এই জন্য কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেমন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এর মানে হিন্দুও উদ্দেশ্য। আল্লাহ হিন্দুকে বলছেন, আল্লাহ বৌদ্ধকে বলছেন, আল্লাহ খ্রিস্টানকে বলছেন, আল্লাহ চামারকে বলছেন, আল্লাহ মেথরকে বলছেন, প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তথা পুরো কোরআন সারা পৃথিবীর সকল মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সারা পৃথিবীর সকল মানুষের জন্য। এই জন্য তিনিও মানুষের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে গিয়ে
যে দুইটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেটা আল্লাহ কোরআনে বহুবার উল্লেখ করেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই যে একটা ছোট্ট লিংক, এই লিংক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছে। হে মানব জাতি, উবুদু, ইবাদত করো, রাব্বাকুম, ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে সমান করে দিয়েছেন, যে হে সারা পৃথিবীর সকল মানুষ, তোমরা ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তথা তোমাদের সকলের প্রতিপালক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিন। আমার তাওহীদের বক্তব্যে আমি বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওখানে রব্বিল মুসলিমিনও বলেননি, রব্বিল মুমিনিনও বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে বলেছেন রব্বুল আলামিন, মানে একজন ইহুদিরও রিজিক দাতাকে, একজন হিন্দুরও জীবন মৃত্যুর মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি রব্বুল আলামিন। ওই একই লিংক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন। তিনি বিদায় হজ্জের ভাষণে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, শুধু মুসলমানদের নয়, হে মানুষ সকল, হে মানব জাতি, হে দুনিয়াবাসী, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক কে? একজন। সারা পৃথিবীর সকল মানুষের লালন পালন কর্তা কে? একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমাদের সকলের পিতা কে? একজন। তাহলে এই দুইটা মাধ্যম দিয়ে উনি সারা পৃথিবীর সব মানুষকে সমান করে দিলেন। সারা পৃথিবীর সব মানুষের রবকে? আল্লাহ। আর সারা পৃথিবীর সব মানুষের পিতাকে? আদম আলাইহিস সালাম। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক এক। ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, সৃষ্টিকর্তা এক, পিতা এক। তারপরের বাক্য লা ফাজলা লি আরাবিয়্যিন, অতএব শুনে রাখো, কোন আরবের প্রাধান্য নেই কোন অনারবের উপর, কোন কালোর প্রাধান্য নেই কোন সাদার উপর, কোন অনারবের প্রাধান্য নেই কোন আরবের উপর, কোন সাদার প্রাধান্য নেই কোন কালোর উপর। সবাই এক প্রতিপালকের সৃষ্টিজীব আর এক পিতার সন্তান, সবাই সমান, সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো সারা পৃথিবীর সব মানুষকে এই বাক্যে সমান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই দুইটা বিষয় বলার পরে এবার আমরা সংক্ষিপ্তভাবে এগিয়ে যাব। একটি মুসলিম দেশে একজন অমুসলিম নাগরিকের কি কি অধিকার থাকতে পারে। প্রথমত, ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফা ব্যবস্থার মৌলিক তিনটা জিনিস আপনাদেরকে বলে যাই। যে ইসলামী রাষ্ট্র যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয় পূর্ণাঙ্গ, ইসলামী খেলাফা যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয় পূর্ণাঙ্গ, সেটার মৌলিক তিনটা জিনিস আপনারা মনে রাখবেন। যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে, এই তিনটে জিনিস ওই ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্রের মৌলিক অংশ। এক, ইসলামী খেলাফা হয় কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণমূলক শাসন ব্যবস্থা। ইসলামী খেলাফার মূল উদ্দেশ্য কল্যাণমূলক, চ্যারিটি ফাউন্ডেশন যেরকম, এরকম কল্যাণমূলক শাসন ব্যবস্থা। সেটার কাজ কি? মানুষের মৌলিক পাঁচটা জিনিসের 100% নিরাপত্তা দিতে পারা, মৌলিক পাঁচটা চাহিদার 100% নিরাপত্তা দিতে পারা একটা ইসলামী রাষ্ট্রের প্রথম এবং সবচেয়ে জরুরি কর্তব্য। পাঁচটা মৌলিক চাহিদা সবারই মুখস্থ আছে। অন্ন, খাবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার এই বিশাল সীমানায় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তার জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে। মানে ইসলামী রাষ্ট্রের প্রথম থিওরি, প্রথম জরুরি দায়িত্ব হচ্ছে মানুষের পাঁচটা মৌলিক চাহিদার 100% গ্যারেন্টি নিশ্চিত করা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো বহুদূরের কথা, কুকুরও না খেয়ে মারা যেতে পারবে না। কথা মনে হয় বুঝাতে পারি।
মানে একটা ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একটা হিন্দু যদি না খেয়ে মারা যায়, তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র, তার জন্য জিম্মেদার থাকবে ওই খলিফা। তাহলে একটা ইসলামী রাষ্ট্রের প্রথম শর্ত, প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে মানুষের মৌলিক 5টা জিনিস, 5টা অধিকার নিশ্চিত করা। 1, মানুষের খাবার। 2, মানুষের কাপড়, বস্ত্র। বস্ত্রহীন কোনো মানুষ যদি ইসলামী খেলাফায় পাওয়া যায় যার গায়ে কাপড় নাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ডম, চামার, মেথর, তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী খেলাফা। মানুষের অন্ন, মানুষের বস্ত্র, মানুষের স্বাস্থ্য। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এরকম একজন মানুষও যদি মারা যায়, চিকিৎসা, টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন এরকম একজন মানুষও যদি পাওয়া যায়, তাহলে তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র। হয় খলিফাকে দায়িত্ব ছেড়ে বলতে হবে রাষ্ট্র চালাতে পারছি না, পদত্যাগ করে চলে গেলাম, আর না হয় মানুষের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতেই হবে। ওই ইসলামী রাষ্ট্রের অধীনে একটা হিন্দু বিনা চিকিৎসায় মারা যেতে পারে না, একটা বৌদ্ধ বিনা চিকিৎসায় মারা যেতে পারে না, একটা খ্রিস্টান বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে মানুষ তো বহুদূরের কথা, পশু প্রাণীরও 5টা অধিকার নিশ্চিত করা, পশু প্রাণীরও খাদ্য নিশ্চিত করা, পশু প্রাণীরও চিকিৎসা নিশ্চিত করা। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো বহুদূরের কথা, না চালাতে পারলে ব্যর্থ, ছেড়ে দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে না, দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু দায়িত্ব নিয়ে যদি নিশ্চিত না করতে পারে, জবাব কিয়ামতের মাঠে দিতে হবে। এর নাম ইসলামী রাষ্ট্র। তাহলে একটা খাদ্যের নিরাপত্তা, জামা কাপড় পোশাকের নিরাপত্তা, স্বাস্থ্যের চিকিৎসার নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা। টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, অল্প বয়সী বাচ্চা হোটেলে কাজ করে খাচ্ছে, গার্মেন্টসে কাজ করে খাচ্ছে। ইসলামী রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে 100% শিক্ষা ব্যবস্থা, 100% শিক্ষা ব্যবস্থা, না হলে ব্যর্থ ইসলামী রাষ্ট্র। এটাই প্রথম শর্ত। ওই হিন্দুকেও শিক্ষিত করতে হবে, বৌদ্ধকেও শিক্ষিত করতে হবে, খ্রিস্টানকেও শিক্ষিত করতে হবে, 100% শিক্ষা নিশ্চিত করতে হবে। বাসস্থান, যদি কারো থাকার জায়গা না থাকে তাহলে তার থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে ইসলামী রাষ্ট্রকে, না করতে পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই প্রথম ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব, কর্তব্য হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য, পশু প্রাণীর জন্য এই মৌলিক 5টা অধিকার নিশ্চিত করা। 2, ইনসাফের শাসন কায়েম করা। ইনসাফ, আদল, ইনসাফ, প্রত্যেকের জন্য সমান। স্বয়ং খলিফাতুল মুসলিমিন আদালতে হাজিরা দিতে বাধ্য। স্বয়ং খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কেস হতে পারে, স্বয়ং খলিফাতুল মুসলিমিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার কেসের জন্য তাকে লড়তে হবে, সাক্ষী সুবুত পেশ করতে হবে। ওই ইসলামী শাসনের অধীনে কেউই যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় দাপটওয়ালা হোক না কেন, বিচারের অধীনের বাইরে কেউ নয়। খলিফা ওমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে, খলিফা ওমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে, খলিফা ওমর ইবনুল খাত্তাব হদ কায়েম করতে পারবেন না। বিচার বসাতে হবে, বিচারে সাক্ষী সবুত প্রমাণ হতে হবে, সাক্ষী সবুত প্রমাণ হওয়ার পর বিচারকের আদেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর হদ কায়েম করতে পারবেন। বিনা বিচারে স্বয়ং ওমর ইবনুল খাত্তাবও একটা মানুষকে হত্যা করতে পারেন না। এর নাম ইসলামী খেলাফা। এখানে আদল, ইনসাফ, বিচারের অধীনে সকলে সমান। ইহুদিও এসে কেস করতে পারে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কেসে বিচারালয়ে আসামি হিসেবে নিজের সাফাই প্রমাণ করেছেন। খ্রিস্টান কেস করতে পারে, বৌদ্ধ কেস করতে পারে, বিচারের অধীন থেকে সকলে সমান, কেউ এই বিচারের বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। 3, প্রত্যেকটা মানুষের মূল্যায়ন নিশ্চিত করতে হবে তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার ন্যায়পরায়ণতা দিয়ে। কোন মানুষের
সরিষা সমপরিমাণ যোগ্যতা, তার বংশের কারণে, তার রক্তের কারণে, তার টাকার কারণে, তার ঘুষের কারণে কোন প্রকার কোটা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সকলে সমান। কে কোন বংশ থেকে এসেছে, কে কার ছেলে, কে কোথাকার কোন দায়িত্বশীল, কোনো কিছু ধর্তব্য নয়। যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের তৃতীয় জরুরি জিম্মেদারি। সরিষা সমপরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না, সরিষা সমপরিমাণও নয়, যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক মানুষের সম্মান নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষ যারাই চাকরি চায় তাদেরকে চাকরি দিতে হবে যোগ্যতা অনুযায়ী। এখানে কোনো খালু, মামা, চাচা, লিঙ্ক, কোটা, টাকা পয়সা, সরিষা সমপরিমাণ চলবে না। ইসলামিক